ওয়ারেন্ট অফিসার বা জুনিয়র কমিশনড অফিসার জেসিও, যেটি বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে একটি গুরুত্বপূর্ণ স্থান বা র্যাঙ্ক। কারণ একজন ওয়ারেন্ট অফিসার তাদের নিজ নিজ ফিল্ডের স্পেশালিস্ট হয়ে থাকেন। তারা মূলত ইউনিটের কমান্ড এলিমেন্ট বা ব্যাটালিয়ন রেজিমেন্ট হেডকোয়ার্টার হিসেবে কাজ করেন। এছাড়াও একজন ওয়ারেন্ট অফিসার বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব পালন করে থাকেন। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে সৈনিক থেকে ওয়ারেন্ট অফিসার হওয়া যায় এবং কিভাবে সরাসরি ওয়ারেন্ট অফিসার হওয়া যায়, এবং এই ওয়ারেন্ট অফিসার হতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা জিপিএ 3 পয়েন্ট হলেই হবে। সুতরাং বুঝতেই পারছেন আমাদের আজকের ভিডিওটি আপনার জন্য কতটুকু গুরুত্বপূর্ণ। তো বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, এবং আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথেই থাকুন। ওয়ারেন্ট অফিসার, যাকে জেসিও বা জুনিয়র কমিশনড অফিসারও বলা হয়, আর্মির মধ্যম পর্যায়ের একজন অফিসার মনে হলেও সেনাবাহিনীর ভাষায় এদেরকে অফিসার বলা হয় না বা এরা অফিসার না। তবে ওয়ারেন্ট অফিসারের যথেষ্ট সম্মান রয়েছে। একজন ওয়ারেন্ট অফিসারকে অবশ্যই স্যার বা নামের শেষে সাহেব বলে সম্বোধন করা বাধ্যতামূলক। অপরদিকে সরাসরি ওয়ারেন্ট অফিসারে যারা নিয়োগ পায় তাদেরকে এডুকেশন জেসিও বলা হয়। এডুকেশন জেসিও বলার কারণ হলো সরাসরি ওয়ারেন্ট অফিসার যারা হয় তাদের একটি করেই মাত্র নিয়োগ দেওয়া হয়, যেটি হলো সেনা শিক্ষা কোর বা আর্মি এডুকেশন কোর। দুজনের সম্মান মোটামুটি একই বলা যায়, শুধুমাত্র কাজের ভিন্নতা রয়েছে। যোগ্যতা, প্রথমেই শিক্ষাগত যোগ্যতা হিসেবে উভয় জেসিওদের ক্ষেত্রে সর্বনিম্ন স্নাতক বা স্নাতক সমমান পাস থাকতে হবে যে কোনো বিভাগ থেকে, এবং জিপিএ বা রেজাল্ট এসএসসিতে সর্বনিম্ন 3 পয়েন্ট, এইচএসসিতেও সর্বনিম্ন 3 পয়েন্ট এবং স্নাতক বা স্নাতক সমমান পরীক্ষায় সর্বনিম্ন 2 পয়েন্ট থাকতে হবে। এবং সরাসরি ওয়ারেন্ট অফিসারের ক্ষেত্রে বয়সসীমা সার্কুলারের তারিখ অনুযায়ী 20 থেকে 28 বছরের মধ্যে হতে হবে। বাকি সকল শারীরিক যোগ্যতা সৈনিকের মতো একই থাকবে, যেটি উভয় সার্কুলারেই উল্লেখ রয়েছে। সরাসরি ওয়ারেন্ট অফিসার ক্ষেত্রে অতিরিক্ত কোনো যোগ্যতা থাকলে তাকে অগ্রাধিকার দেয়া হবে, যেমন শিক্ষকতা করার অভিজ্ঞতা ইত্যাদি। নির্বাচন পদ্ধতি, সরাসরি ওয়ারেন্ট অফিসারের ক্ষেত্রে নির্দিষ্ট তারিখের মধ্যে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সার্কুলারে আপনার জেলা অনুযায়ী পরীক্ষার তারিখ স্থান উল্লেখ থাকবে। উক্ত তারিখের মধ্যে যে কোনো একদিন আপনাকে ডাকা হবে। ডাকার আগে অবশ্যই আপনাকে SMS দিয়ে জানিয়ে দিবে কবে যেতে হবে। প্রথম যেদিন ডাকা হবে সেদিন প্রাথমিক মেডিকেল ও প্রাথমিক ভাইবা হবে। যারা প্রথম দিনের প্রাথমিক মেডিকেল এবং প্রাথমিক ভাইবাতে সিলেক্ট হবেন তাদের লিখিত পরীক্ষার তারিখ, সময় ও স্থান জানিয়ে দেওয়া হবে, অথবা সার্কুলারেও উল্লেখ থাকবে। সে তারিখে নির্দিষ্ট স্থানে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষা মোট 4টি বিষয়ে থাকবে: বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান। এবং এই লিখিত পরীক্ষার ফলাফলের তারিখ বলে দেওয়া হবে এবং সার্কুলারেও উল্লেখ থাকতে পারে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের চূড়ান্ত মেডিকেল এবং চূড়ান্ত ভাইবা পরীক্ষা নেওয়া হবে। চূড়ান্ত মেডিকেল এবং চূড়ান্ত ভাইবা পরীক্ষা যারা উত্তীর্ণ হবেন তাদের নিয়োগপত্র প্রদান করা হবে সেদিন অথবা নির্দিষ্ট তারিখে। সৈনিক থেকে ওয়ারেন্ট অফিসারের ক্ষেত্রে সকল যোগ্যতা একই প্রয়োজন হবে। শুধুমাত্র সৈনিক থেকে ধাপে ধাপে প্রমোশন পেয়ে তাকে ওয়ারেন্ট অফিসার হতে হবে। এক্ষেত্রে দেখা যায় একজন সৈনিক চাকরির একদম শেষ পর্যায়ে যে ওয়ারেন্ট অফিসার হয়ে থাকে। ট্রেনিং, সর্বশেষ জানা মতে নাটোরের কাদিরাবাদ ক্যান্টনমেন্টে সর্বমোট 7.5 মাস বা 8 মাসের একটি বেসিক ট্রেনিং হবে। পার্থক্য: 1. সাধারণ ওয়ারেন্ট অফিসারের তুলনায় সম্মান কিছুটা কম বেশি হতে পারে। 2. সাধারণ ওয়ারেন্ট অফিসারের কাজের তুলনায় সরাসরি ওয়ারেন্ট অফিসারের কাজ ভিন্ন হবে। 3. সাধারণ ওয়ারেন্ট অফিসারের তুলনায় সুযোগ সুবিধা কিছুটা বেশি থাকতে পারে। 4. সাধারণ ওয়ারেন্ট অফিসারের তুলনায় প্রমোশন বেশি পাবে, অর্থাৎ সরাসরি ওয়ারেন্ট অফিসাররা সর্বোচ্চ ব্রিগেডিয়ার জেনারেল পর্যন্ত হতে পারবে। অপরদিকে সাধারণ ওয়ারেন্ট অফিসার সর্বোচ্চ অনারারি ক্যাপ্টেন পর্যন্ত হতে পারে। কাজ বা দায়িত্ব সরাসরি ওয়ারেন্ট অফিসারের ক্ষেত্রে: 1. যেহেতু সেনা শিক্ষা করে নিয়োগ হবে সেহেতু এদের কাজ শিক্ষাগত কার্যক্রম ও প্রশাসনিক রিলেটেড হবে। 2.
বিভিন্ন সেনা সদস্য বা অফিসারদের ক্লাস নিতে হতে পারে। 3 আর্মির সকল শিক্ষাগত বা এডুকেশন রিলেটেড কাজ করতে হবে ইত্যাদি। অপরদিকে একজন সাধারণ ওয়ারেন্ট অফিসার মূলত ইউনিটের কমান্ড এলিমেন্ট বা ব্যাটালিয়ন রেজিমেন্ট হেডকোয়ার্টার হিসেবে অথবা প্রশিক্ষক হিসেবে কাজ করে থাকেন। এবং একজন সরাসরি ওয়ারেন্ট অফিসার চাকরির শুরুতে 22 থেকে 25,000 টাকা বেতন পেয়ে থাকেন এবং একজন সাধারণ ওয়ারেন্ট অফিসার 40 থেকে 45,000 টাকা পর্যন্ত বেতন পেতে পারেন। পরিশেষে বলবো, প্রাথমিক মেডিকেল, চূড়ান্ত মেডিকেল এবং প্রাথমিক ভাইভা, চূড়ান্ত ভাইভা কেমন হবে বা কিভাবে প্রিপারেশন নেবেন এবং লিখিত পরীক্ষার বিষয়ভিত্তিক সাজেশন ইত্যাদি যদি প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন। আপনাদের রেসপন্সের উপর নির্ভর করে পরবর্তীতে এগুলো দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।